হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট ইগল 140। তা বন্ধুরা, কর্মী সংকট মেটাতে 6,000 কনস্টেবল নেবে কলকাতা পুলিশে। হ্যাঁ বন্ধুরা, এরকমই খবর উঠে এসেছে। আপনারা জানেন বর্তমানে কলকাতা পুলিশের একটা এর আগের রিক্রুটমেন্টের ইন্টারভিউ চলছে। তা এখানে পত্রিকায় খবরটি উঠে এসেছে, তোমাদের সাথে শেয়ার করতেছি। আবারও 6,000 কনস্টেবল নিতে চলেছে কলকাতা পুলিশ। কি বলা হয়েছে একটু বিস্তারিত বলে দিচ্ছি। দেখো, এখানে বলা হয়েছে কলকাতা পুলিশে কর্মী সংকট দীর্ঘদিনের, তার মধ্যে কনস্টেবল পদে বহুদিন নিয়োগ না হওয়ায় বর্তমানে প্রায় 12,000 পদ খালি। তার উপরে ভাঙড়ের নিরাপত্তা দায়িত্ব নিতে গিয়ে শহরের বিভিন্ন থানা থেকে সেখানে পুলিশ কর্মী নিয়ে যাওয়ায় সংকট বেড়েছে। বাহিনীতে নিচুতলার কর্মীর অভাব ফেলেছে যান শাসন, থানার কাজ ও টহলদারিতে। তাই দ্রুত সমস্যা মেটাতে কলকাতা পুলিশে দুদফায় প্রায় 6,000 পদে কনস্টেবল নিয়োগ করতে চলেছে। ঠিক আছে, প্রথম দফায় 2,220 জনকে নিয়োগ করা হবে। ইতিমধ্যে তাদের শারীরিক ও লিখিত পরীক্ষা হয়েছে। আজ শুক্রবার থেকে গত বৃহস্পতিবার ইন্টারভিউ শুরু হয়েছে। এক পুলিশ কর্তা জানিয়েছেন, কনস্টেবল পদে 1,500 জন পুরুষ এবং 700 জন মহিলা নিয়োগ প্রক্রিয়ার শেষ পর্যায়ে। ওই পদের জন্য 12 দিন ধরে 6টি জায়গায় ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তার মধ্যে 2 জায়গায় কলকাতা পুলিশের আধিকারিকরাই ইন্টারভিউ নেবেন। এরপরেই উত্তীর্ণদের প্রশিক্ষণে পাঠানো হবে। তবে কোথায় প্রশিক্ষণ হবে তা এখনও চূড়ান্ত হয়নি। ঠিক আছে, এই নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার মধ্যেই আরও 3,770টি কনস্টেবলের মধ্যে, যার মধ্যে 270টি পদে মহিলা নিয়োগ করা হবে। ঠিক আছে, বিজ্ঞপ্তি বেরোনোর কথা রয়েছে, লালবাজার সূত্রে খবর। তাহলে খুব শীঘ্রই 3,770টি ভ্যাকান্সি বেরোচ্ছে কলকাতা পুলিশে। লোকসভা ভোটের আগেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিতে চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে 250 জনের বেশি কর্মী নিয়োগ করা হয়েছে। বর্তমানে তাদের প্রশিক্ষণ চলছে। এই সব নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলেই অবস্থা কিছুটা সামাল দেওয়া যাবে বলে পুলিশ আধিকারিকেরা মনে করেছেন। দিন 10 আগেই কলকাতা পুলিশে অন্তর্ভুক্ত হয়েছে ভাঙড়ের 4টি থানা এবং একটি ট্রাফিক গার্ড। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে লালবাজারের তরফে ভাঙড়কে আলাদা ডিভিশন করে দেওয়া হয়েছে। আপাতত সেখানে 4টি থানার উদ্বোধন হয়েছে, পরে আরও 4টি থানা উদ্বোধন হবে। সেই সঙ্গে শহরের একাধিক থানা থেকে কনস্টেবল, এসআই সহ ইন্সপেক্টর পদাধিকারীদের ভাঙড়ে বদলি করা হয়েছে। এতে কর্মী সংকট আরও বেড়েছে বলে দাবি সংশ্লিষ্ট থানাগুলির। তা বন্ধুরা, আপনারা দেখতে পেলেন, তাহলে খুব শীঘ্রই আরও 3,770টি ভ্যাকান্সি বেরোতে চলেছে, যার মধ্যে 270টি লেডি কনস্টেবল থাকবে। যাই হোক বন্ধুরা, এটা কলকাতা পুলিশের কিন্তু দারুণ একটা ভ্যাকান্সি বেরোতে চলেছে। যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো করে নেন। সামনে আরও ওয়েস্ট বেঙ্গল পুলিশের 12,000-এর মতো ভ্যাকান্সি বেরোবে। দারুণ সুখবর রয়েছে, সামনে অনেকগুলো পরীক্ষা হতে চলেছে। হ্যাঁ, এছাড়া রাজ্য সরকারের আরও 7,000 কর্মী নিয়োগ করা হবে পঞ্চায়েতে। যাই হোক, অনেকগুলো ভ্যাকান্সি বেরোতে চলেছে। যারা প্রস্তুতি নিচ্ছেন ভালো করে প্রস্তুতি নেন। তাছাড়া আপনারা জানেন যে গতকালকে একটা আন্দোলন হয়ে গেল যে দ্রুত ভ্যাকান্সি বেরোনোর দাবি, আর সাথে রয়েছে বয়স বাড়ানো, 30 করানো হয়, 27 থেকে বেড়ে যাতে 30 করা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে আপডেট। তাহলে খুব শীঘ্রই ভ্যাকান্সি বেরোতে চলেছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাতে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম পুলিশের আপডেট পেতে চাইলে। ধন্যবাদ।